সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে উপপরিচালক আতাউর রহমানকে। আইনজীবীরা বলছেন, ট্রাইব্যুনালে বিচার হলে আলাদা করে আর কোনো হত্যা মামলার দরকার হবে না। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। 2010 সালের 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুরু করে আওয়ামী লীগ সরকার। এবার সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। 15 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখতে প্রাথমিকভাবে গণমাধ্যমের খবর সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর অভিযোগ গঠনের জন্য তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন তা। 3-এর 1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। অতএব এই জুলাই গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালেই সম্ভব এবং এই দেশের প্রচলিত আইনেই সম্ভব। আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক ঘটনা হওয়ায় তদন্তে জটিলতা কম হবে। তবে ন্যায় বিচারের স্বার্থে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তার যথাযথ তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। 75 সালের ঘটনা না যে সাক্ষী পাওয়া যায় না, সেখানে কাগজপত্র পাওয়া যায় না, ডকুমেন্ট পাওয়া যায় না, তা না। এটা চোখের সামনে সবার সামনেই ঘটেছে। এটা একটা সামারিলি আপনার ট্রায়াল হতে পারে, অল্প সময়ের মধ্যে 1-1.5 মাসের মধ্যে এই বিচারটা সম্পন্ন করা যায়। আপনি একটা টাইম দিবেন পরপর প্রতিদিন, এবং আইনে বলাও আছে সাক্ষী প্রতিদিন মানে কন্টিনিউ হবে। বিচার বিভাগ যদি স্বাধীনভাবে বিচার করে তাহলে প্রসিকিউশনের যত ভূমিকাই থাকুক সেটি খুব এফেক্ট করবে না। আর যদি বিচার বিভাগের অবস্থানটা দুর্বল থাকে, আগের মতো থাকে, তাহলে প্রসিকিউশনের যা চাইবে সেইটির একটা প্রভাব পড়বে। এটা খুব বাস্তবতা। অভিযোগপত্রে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে 20 দিনে 439 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।